हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल रमाज किचेन हॉले तुम्हारे सबाइके स्वागत। आज बनाबो श्रावण छतु निरामिष। এই छतुर रेसिपि किन्तु खेते दुर्दान्त स्वाद হয়। তা চলো কিভাবে রান্নাটা করছি তোমরা দেখো। এখানে দেখো আমি হলদি জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ছতুটাকে, আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দেবো আমি ফোড়নের জন্য গোটা জিরে আর দিয়ে দেবো তেজপাতা। ভালো করে ভাজা হয়ে গেলে, ফোড়নটা হয়ে গেলে এখন দিয়ে দেবো কেটে রাখা ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে রেখেছি আলু। আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। আলু এক্সট্রা আর ফার্স্টে ভেজে নিই নাই আমি, তো আমি রান্নার সময় ভেজে নিচ্ছি। দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ি। আর এখানে বেটে রেখেছিলাম আমি মশলা, যেহেতু নিরামিষ সেজন্য আদা কাঁচা লঙ্কা আর জিরা ধনে দিয়ে আমি বেটে রেখেছিলাম। তা দিয়ে দিলাম এখানে টমেটো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি, আর আগে প্রথমে লবণ দিয়ে দিয়েছি সেজন্য লবণ দিই নাই, আর জাস্ট অল্প একটু লবণ দিয়েছি। এখন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো ছতুটা আমার এখানে হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসে রেখেছি। দিয়ে দিলাম, ঢেলে দিয়ে দিলাম। এখন একসঙ্গে আলু মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে গ্রেভির জন্য অল্প জল। তো দেখো মস্ত সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জলটা। নিরামিষ রান্না, কোনো ঝামেলা ছাড়াই রান্নাটা। আর এই শ্রাবণ ছতুটা আমি আগের দিন বেছে কেটে কুটে বেছে পরিষ্কার করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখো জলটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে হতে দিচ্ছি। ফুটে গেছে, এখন দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। তোমরা চাইলে গরম মশলা দিতে পারো। তা আমি যখন মশলাটা পেস্ট বানিয়েছিলাম তার ভিতরে গরম মশলা দিয়ে বেটে নিয়েছিলাম, সেই জন্য এক্সট্রা আমি বেটে দিই নাই। এই দেখো কত সুন্দর হয়েছে মাখো মাখো। তো এই নিরামিষ রেসিপি কিন্তু খেতেও ভালো লাগে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তাই দেখো নামিয়ে নিয়েছি। আমার হয়ে গেছে আজকের শ্রাবণ ছতুর নিরামিষ রেসিপি। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। টাটা, চলে যাচ্ছি।